যারা দীর্ঘদিন বাইক চালাচ্ছেন, আপনার হয়তো বাইকের স্মার্ট কার্ড বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, হেলমেট আছে, মানে সব কাগজই মোটামুটি আপ টু ডেট, কিন্তু 2 বছর পর পর কিন্তু ট্যাক্স টোকেন মানে কর পরিশোধের এই কাগজটির মেয়াদ চলে যায়। কিভাবে রিনিউ করবেন সেটাই জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি বাইকার হয়ে থাকেন, আপনার 2 বছর পর পর বাইকের কর পরিশোধের এই কাগজটির ডেট বাড়ানো বা টাকা জমা দেওয়ার প্রয়োজনীয়তা হয়, সেক্ষেত্রে আপনি কনফিউশনে পড়ে যান, দালালের হেল্প নেন বা বিভিন্ন লোকের হেল্প নেন, বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যান। আসলে এটা নিয়ে বিব্রত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি সর্বপ্রথম কি করবেন, বিআরটি এর টাকা জমা নেয় যে ব্যাংকগুলো, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, আরও অনেকগুলো ব্যাংক রয়েছে। এই ব্যাংকের শাখায় যাবেন, সাথে করে আপনার ট্যাক্স টোকেনের কাগজটি, মেন কাগজটি নিয়ে যাবেন। ট্যাক্স টোকেনের মেন কাগজটি নিয়ে গেলে ব্যাংকে একটি বুথ বা একটি ডেস্ক রয়েছে যেখানে ট্যাক্স টোকেন বিআরটি এর কাজ করা হয়। সেখানে গিয়ে বলবেন যে ভাই আমি ট্যাক্স টোকেন করব। তখন তারা আপনার মূল ট্যাক্স টোকেনটি নিয়ে নেবে এবং আপনাকে একটি স্লিপ দিবে। সেটার মাধ্যমে আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে আরও একটি ট্যাক্স টোকেনের মেন কপি 2 বছরের দিয়ে দিবে মেয়াদ দিয়ে, সেটা আপনি নিয়ে আসবেন। এবং এখানে কোনো থার্ড পার্টির প্রয়োজন নেই। ব্যাংকে গেলে আপনাকে অটোমেটিক তারা হেল্প করবে, ঐচ্ছিক কোনো টাকারও প্রয়োজন নেই। যদি 150 থেকে 160 সিসি অথবা 125 সিসি বাইক হয়, সেক্ষেত্রে 3450 টাকা বর্তমান ফি দিয়ে আপনি ট্যাক্স টোকেন করে নিতে পারেন। 100 সিসির নিচে হলে এটা আরেকটু কম নেবে, 160 সিসির উপরে হলে এটা পরিবর্তন হতে পারে। সেটা অবশ্যই ব্যাংকে গেলে সার্ভারেই অটোমেটিক দেখা যায়, সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন। এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি খুব সহজে আপনার বাইকের ট্যাক্স টোকেনটি করে নিতে পারেন। আর যারা 10 বছরের জন্য ট্যাক্স টোকেন করেন, তারা 2 বছর পর পর ব্যাংক থেকে একটি ডকুমেন্টস নিতে হয়, সেটা 23 টাকা সম্ভবত জমা দিয়ে, সেখানেও আপনি বিআরটি এর টাকা জমা নেয় এমন ব্যাংকে চলে গেলে আপনি সেখান থেকে এই কাজটি সম্পন্ন করতে পারেন। কোনো থার্ড পার্টির লোকের প্রয়োজন হবে না, আপনি নিজেই আপনার বাইকের কাগজ রিনিউ করতে পারবেন। তথ্যমূলক ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আশা করি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকবেন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।